সর্ষের মধ্যেই ভূত। যে মহা উপকারী কালোজিরা, সেই কালোজিরাতেই একদম বিষ। আমার কাছে কেন যেন কালোজিরাটা দেখে অতিরিক্ত কালারফুল লাগছিল। মানে আসলে কালোজিরা এতটা কালো হওয়ার কথা না। ইভেন হাতে যখন হাতে একটু ঘষা দেই তখন মনে হচ্ছিল হাতটা একদম রঙে ভরে যাচ্ছে। এই জন্য পানিতে ভেজালাম। পানিতে ভেজানোর কিছুক্ষণ পরই দেখি হাতে লাগলেও হাতটা কালো হয়ে যাচ্ছে। আর আপনারা এই যে পাশেই এখানেই দেখতে পাচ্ছেন, এখানে একটু পড়েছে, পুরোটাই কালো হয়ে গিয়েছে। আর এখানে একটু ঘষা দিতেই দেখুন কি অবস্থা। এখানে এখানে যে শুধু কালোজিরা রয়েছে তা কিন্তু নয়। কালোজিরার সাথে রেশিওটা যদি দেখেন, দেখলেই বুঝতে পারবেন অনেক বেশি পরিমাণে আজে বাজে সিডস এবং অন্যান্য জিনিস, অপদ্রব্য মেশানো আছে। এগুলোতে যখন কালো রং দিয়েছে, সবগুলোই দেখতে কালোজিরার মতো লেগেছে আর কি। মানে এগুলোই আমরা খাচ্ছি। যেই কালোজিরা হচ্ছে অনেক রোগের মহৌষধ, আর কি পরিমাণ বেনিফিশিয়াল এটা বলে শেষ করা যাবে না। আর সেই কালোজিরার মধ্যে বিষ, টেক্সটাইল কালারে ভরপুর। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ব্ল্যাক ওয়াটারটা। যে দেখতেই পাচ্ছেন, কি বলবো। আর এই জন্য আমার ঠিক আগের একটি কালোজিরা ছিল, সেটাও আমি একটু আগে ভিজিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। এটাও অনেকক্ষণ হয়েছে। এটা আমি কাপে ভিজিয়েছিলাম, সবগুলো ভিজাইনি। এটা দেখুন, এটা কিন্তু কোনো কালার উঠেনি। সো ভিতরে আজে বাজে যাই থাকুক না কেন, এটা মোটামুটি ভালো। আর এইটার অবস্থাটা দেখেন, এটা কি আদৌ খাওয়ার যোগ্য? মানে খাবারের নামে আমাদের বিষ ঢুকিয়ে দিচ্ছে সব খাবারে। অসাধু এক চক্র, সব কিছুতেই তাদের ব্যবসা ব্যবসা ব্যবসা। কিছু বলার নেই। এটা দেখে বুঝতেই পারছেন, ফ্লোরে পড়েছিল টাইলসে, কি অবস্থা হয়ে গিয়েছে। পুরোটা একদম কালো হয়ে গিয়েছে। কি পরিমাণ সিনথেটিক রং মিশায়, টেক্সটাইল কালার। কালোজিরাগুলো সরিয়ে নেওয়ার পর পাটির অবস্থা দেখেন, নিচে কেমন তলানি জমে আছে। পুরো কাদার মতো একটা অবস্থা। সব এগুলো হচ্ছে রং, এবং সম্ভবত এগুলো মাটি বা অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস মিলে এগুলো নিচে তলানি জমেছিল। দেখুন কি অবস্থা। ধুয়ে নেওয়া হয়েছিল কয়েকবার, ধোয়ার পরও যা তলানি পেলাম, মানে কিছু আর বলতে পারছি না। এই যে দেখেন, এটা হচ্ছে আমি এই যে চাপ দিচ্ছি, চাপ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। তো আমি জানি না এটা কি জিনিস, মনে হচ্ছে মাটি বা অন্য কিছু হতে পারে। শুকানোর পর কালো রং করলেই হয়ে যাচ্ছে কালোজিরা। দেখতে পাচ্ছেন কি অবস্থা। কি আদৌ কালোজিরা? কালোজিরা কিভাবে গলে যাবে? আবার নিচ থেকে যদি কিছু তুলি, এখন তো নিচে পাওয়াই যাচ্ছে না। যাই হোক, এই যে এগুলো দেখতে পাচ্ছেন শক্ত আছে, চাপ দিলাম, গলে কাদা হয়ে গেল। এই যদি হয় অবস্থা, আর এটা কতবার ধোয়ার পরও এই এমন ছিল, তার মানে আমি ওখানে 250 গ্রামের বেশি কালোজিরা নিয়েছিলাম। 250 গ্রামের বেশি বা কম, কম হতে পারে, একটু কম বেশি হতে পারে 250 গ্রামের, কারণ আমি হাফ কেজি কালোজিরা এনেছিলাম। তো দেখতেই পেলেন এই সামান্য একটু কালোজিরার মধ্যে কি পরিমাণ অপদ্রব্য, অন্যান্য দানা এবং কি পরিমাণ কাদা এবং রং মিশ্রিত ছিল। আর এই হচ্ছে সিঙ্কের নিচের যে ইয়েটা আছে, এটার অবস্থা। পরিমাণ কাদা এবং রং নিচে জমে গিয়েছে। এত এত ধুয়ে যাওয়ার পরও পানি জমে গিয়েছে, এবং এখনো দেখতে পাচ্ছেন কি পরিমাণ, পুরোটা জুড়েই।
তাহলে বুঝুন কি পরিমাণ অপদ্রব্য থাকে এই সামান্য একটু ইয়ের মধ্যে। এটা যদি আমরা খেতাম তাহলে কি অবস্থা হয় চিন্তা করুন। আমরা তো আর এমনি এমনি অসুস্থ হচ্ছি না।